পয়লা আগস্ট থেকে অনেকের অন্নপূর্ণার টাকা ঢুকবে না। এবার কাদের টাকা ঢুকবে না আর কাদের টাকা ঢুকবে এই ব্যাপারটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এখন যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে তারা টাকাও পাচ্ছেন। যাদের ফর্মটি রিজেক্ট দেখাচ্ছে তাদের ফর্মটি গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই কনসিডার করবে না। তো এক এক করে সম্পূর্ণ ব্যাপারটি আমি ক্লিয়ার করব। সম্পূর্ণ ব্যাপারটি আপনি বুঝে নিন, প্রত্যেকটি তথ্য আমি তুলে ধরব। এবং যাদের ফর্মটি অ্যাপ্রুভ আছে এই মাস থেকে তাদের কিছু মানুষের টাকা বন্ধ হয়ে যাবে, সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে কার কার টাকা আসবে না। দেখুন, আপনাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেটি শো করছে, অনেকেরই সাবমিটেড শো করছে, অনেকের আন্ডার প্রসেস শো করছে, অনেকের আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকের পেমেন্ট ফেল্ড শো করছে, অনেকের অ্যাপ্রুভ কিংবা রিজেক্ট। এখন যাই দেখাক না কেন অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি কী শো করছে সেটি আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, পেমেন্ট টাইম লাইনে যা আপনাদের ভেরিফিকেশানটা কিভাবে হচ্ছে, পেমেন্ট টাইম লাইনে দুটো ফেজ আছে। নাম্বার 1, 10ই জুনের আগে বা পরে যারা ফর্ম জমা করেছেন এবং ভেরিফিকেশান সম্পন্ন করেছেন তাদের 1 জুলাইয়ের থেকে টাকা পাওয়া শুরু হয়ে গিয়েছে। যারা 10ই জুনের আগে ফর্মটা ফিল আপ করেছেন তাদের কিন্তু 1 জুলাই থেকে তাদের সব কিছু রেডি থাকলে তাদের টাকা 1 জুলাই থেকে চলে আসছে। এবার সেকেন্ড ফেজে জুনের শেষের দিকে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু এখনও ভেরিফিকেশান চলছে। তাদের জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতে এই যে আগস্ট মাসের পেমেন্ট আসবে, তার সাথে কিন্তু আপনার যদি ফর্ম সব ঠিকঠাক থাকে, আপনার যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায়, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই আগস্ট মাসের যে টাকা যোজনার আসবে সেইটি কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, এগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে, এগুলো নিয়ে আপনার ভাববার কোনো দরকার নেই। যেহেতু প্রচুর আবেদনকারী, সেই ক্ষেত্রে একটু সময় লাগছে। কারণ আগের ফর্ম যারা প্রথমে যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের ফর্মটি আবার আন্ডার ইনকোয়ারিতে নিয়ে এসেছে, মনে করুন তাদের ফর্মটি আবার রিসলভ হচ্ছে। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আগস্ট মাসের শুরুতেই আপনি কিন্তু অন্নপূর্ণা স্কিমের টাকাটি পাবেন। আরেকটি বিষয় যে এত লেট হবার কারণ, দেখুন, আপনাদের অনলাইনে আর অফলাইনে দুরকমভাবে ফর্মটি ফিল আপ করছেন। যার যেটি সুবিধা হচ্ছে, কেউ অনলাইনে ডাইরেক্টলি সাবমিট করছেন, হ্যাঁ, সরকারি পোর্টালে গিয়ে আপনারা সাবমিট করছেন। কেউ অফলাইনে আপনি ডিও বা পোর্টালে গিয়ে ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করছেন। এখন যারা অনলাইনে করছেন তাদের দ্রুত ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে, হ্যাঁ, ভুলভ্রান্তি থাকলে সেগুলি রিজেক্ট করছে। আর যারা অফলাইনে করছেন তাদের ডেটা এন্ট্রি করতে অনেকটাই সময় লাগছে, এবং সেই কারণেই এই ভেরিফিকেশান বা আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তাদের এটিতে অনেকটি সময় লাগছে। এবার আপনি মনে করবেন যে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমি তো অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তো তাহলে আমার ভেরিফিকেশানের এত দেরি হচ্ছে কেন? দেখুন, ভেরিফিকেশান অনেকগুলো প্রসেসে কমপ্লিট হয়। দেখুন, এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 4টা স্টেপে আপনাদের ভেরিফিকেশান হয়। দেখুন, ফার্স্ট স্টেপে যে ব্লক বা পঞ্চায়েতের প্রাথমিক যাচাই, যেটা পঞ্চায়েত লেভেলে থাকেন তারা একটা প্রাইমারি যাচাই করেন যে আপনার ডকুমেন্টসটি ঠিক আছে কিনা। তারপরে আবার জেলা স্তরে, হ্যাঁ, ডকুমেন্টসটির যে আপনি ডকুমেন্টসটি সাবমিট করেছেন সেটি আবার স্ট্যাম্প হয়ে বা আপনি পাওয়া যোগ্য কিনা সেটি তারা নির্বাচন করেন। তারপর স্টেপ 3তে বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম লিস্টে পাঠানো হয়, হ্যাঁ, তারপর আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট টাকা ট্রান্সফার হয়। এখন এইখানে যাদের এই দেখুন আপনার বেনিফিশিয়ারি লিস্টে নাম পাঠিয়েছে, যাদের ডিবিটির ইস্যু থাকবে তাদের আবার ফর্মটি রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এটি একটি লম্বা প্রসেস। যাদের ফর্ম একবার রিজেক্ট হয়ে গেছে তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, আপনাদের যদি সব কিছু ঠিক থাকে, আপনাদের যদি অ্যাপ্লিকেশান সাবমিটেড ডান দেখায়, তাহলে আপনারা আগস্ট মাস থেকে বা আগস্ট মাসের শুরুতে যে টাকাটি অন্নপূর্ণা স্কিমের জন্য বরাদ্দ করেছে আপনারা পাবেন। দেখুন, এইবার আগস্ট মাস থেকে কিছু ব্যক্তি যারা অন্নপূর্ণা স্কিমের যোগ্য না, যারা সরকারের যা কন্ডিশন ছিল যেগুলিতে আপনারা টাকা পাবেন না, তাদের ভিতরে এই 2-3টি নোটিশ তারা দিয়েছে যে আবেদনকারীর বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। এটি আগের কন্ডিশনে ছিল। এখন যাদের মিসম্যাচ হয়ে অনেকেরই টাকা এসেছে
তাদেরটি কিন্তু এবারে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর, আবেদনকারী রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী কর্মরত থাকতে পারবেন না এবং নিয়মিত বেতন ও পেনশন প্রাপ্ত হতে পারবেন না। এছাড়া সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা অথবা রাজ্য সরকারের অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক কর্মচারী হতে পারবেন না। যারা শিক্ষক রয়েছেন, হ্যাঁ, যারা স্থায়ী একটি কর্ম করেন, মানে আপনার কোনো সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু, যেমন আগের বারে নোটিশে একটি প্রকাশ হয়েছিল যে আশাকর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার, অনেকেই কিন্তু অন্নপূর্ণা স্কিমের টাকা পেয়েছেন। কিন্তু এইবার এই আগস্ট মাস থেকে সেইগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এই আবেদনকারীর আয়কর ইনকাম ট্যাক্স, যাদের ইনকাম ট্যাক্স যারা প্রদান করেন সরকারি স্কিমের হিসাবে, যারা বেশি ইনকাম ট্যাক্স দেন, যাদের মান্থলি ফ্যামিলি ইনকাম বেশি, তাদেরও কিন্তু এইবারে এই আগস্ট মাসের টাকাটি আপনারা পাবেন না। এই ছিল একটি ছোট্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।